জি। নবীজির বয়স যখন ৩৫-এর ঊর্ধ্বে, তিনি এই ভাবনার জন্য নির্জনে হেরা গুহায় অবস্থান করতেন। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হেরা গুহাতে খাবার নিয়ে যেতেন, খাবার পৌঁছে দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাকে নিয়ে কথা বলবো। শুরুতে যে ঘটনা শুনবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়া হেরা গুহায়, সেটা শুনবো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিবাহ সম্পন্ন হয়, তখন নবীজির বয়স ছিল ২৫ বছর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ৪০ বছর। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নিয়ে সব সময় ভাবতেন। মানুষের দুঃখ গ্লানি কিভাবে দূর করা যায় সেটা নিয়ে চিন্তা করতেন। জি। নবীজির বয়স যখন ৩৫-এর ঊর্ধ্বে, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভাবতেন এবং তিনি এই ভাবনার জন্য নির্জনে হেরা গুহায় অবস্থান করতেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে অবস্থান করতেন, তিনি অনেক সময় একটানা ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস পর্যন্ত কাটিয়েছেন সেখানে। ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হেরা গুহাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নানান রকমের খাবার নিয়ে যেতেন, খাবার পৌঁছে দিতেন। এবং সেই খাবারের মধ্যে বিশেষ করে শুকনো খাবার এবং তেলে ভাজা খাবার এগুলো নিয়ে যেতেন, যাতে পচে না যায়। নষ্ট হয়ে না যায়। এবং আমরা জানি, আপনিও জানেন যে হেরা গুহা একটি উঁচু পাহাড় এবং খুব খাড়া ধরনের একটি পাহাড়, এবং এই পাহাড়ে উঠা এখনো খুবই কষ্টকর। আর ওই সময় তো উঠার কোনো ব্যবস্থাই ছিল না। ওই সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে সেই পাহাড়ের গুহাতে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছাতেন। তো এখান কি থেকে কষ্টসাধ্য আমরা বিষয়। মানে অত্যন্ত ক্লেশসাধ্য বিষয় ছিল। এখানে ওনার যেই অনুরাগ, ওনার যে ত্যাগ, ওনার যে নবীজির প্রতি ভালোবাসা, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি। জি। দ্বিতীয়ত, একজন সফল মানুষের জীবনে, একজন নবীর জীবনে ওনার সহধর্মীর যেই অবদান, সেটাও আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের জীবনে কিন্তু তাদের সহধর্মী বা স্ত্রীদের অবদান রয়েছে। জি। এবং জি। এর ফলশ্রুতিতে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছিলেন। সালাম পাঠিয়েছেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তো এখানে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ওনার ধন সম্পদ যেমন ব্যয় করেছেন, ইসলামের প্রচার প্রসারে এই একজন নারী হিসাবে ওনার অবদান সবচেয়ে বেশি। এবং তিনি শুধু অর্থ সম্পদ ব্যয় করেছেন তা নয়, অনেকে আছে সম্পদশালী, অর্থ সম্পদ ব্যয় করতে রাজি আছে, কিন্তু সময় দিতে, শ্রম দিতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত মহীয়সী নারী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, ধনাঢ্য ছিলেন। তারপরেও তিনি এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এত মানে উনি নবীজির জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কষ্ট তিনি স্বীকার করেছেন।